বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় 15 জন কর্মী। বৃহস্পতিবার তৃণমূলের আরামবাগ জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে তারকেশ্বর দলীয় কার্যালয়ে তাঁরা তৃণমূলে যোগদান করেন। উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা। যোগদানকারী ওই বিজেপি কর্মীদের বাড়ি গোঘাটের দহিয়াকান্দা এলাকায়। তাঁরা জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্যই তাঁরা তৃণমূলে যোগদান করেছেন। আজকে গোঘাট 1 নম্বর ব্লক থেকে গোঘাট অঞ্চল থেকে বিজেপির কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, তাই আমরা ওনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিজেপির মিথ্যাচার, বিজেপির ধ্বংসাত্মক রাজনীতি, বিজেপির ধর্মীয় রাজনীতি, বিজেপির জনবিরোধী রাজনীতি ছেড়ে আজকে এরা আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। আমার ব্লক সভাপতি উপস্থিত আছে, আমার ওই পঞ্চায়েতের উপপ্রধান তিনি উপস্থিত আছেন। আমরা এদের হাতে দলের পতাকা তুলে দিচ্ছি। আজ থেকে এরা আমাদের পরিবারের সদস্য হলো। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ওনার হাত ধরে মানুষ কোনো পরিষেবা পায়নি। আজকে জব কার্ডের টাকা সে আটকে রেখেছে, দিদি সে টাকাটা ফিরিয়ে দিতে নিজের কাছ থেকে, কেন্দ্র টাকা দেয়নি। সবসময়তেই পশ্চিমবাংলাকে বঞ্চিত করে রেখেছে বিজেপি সরকার। আর ওনার আদর্শ কোনো কাজ করার মতো বিজেপির ছেলেটা সুযোগ সুবিধা পায়নি। সর্বসময়তেই আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে, আমার দাদাদের নেতৃত্বে আমরা খুব কাজ কামাতে খুব খুশি। তাই আমরা দাদাদের হাত ধরে জয়েন করে তৃণমূল কংগ্রেসের পরিবারেতে কাজ করার জন্য আগিয়ে। কোথা থেকে এসছেন আপনি? আমার গ্রাম হচ্ছে দহিয়াকান্দা, গোঘাট অঞ্চল, গোঘাট 1 নম্বর ব্লক। কি নাম? আমার নাম শেখ রফিকুল ইসলাম। মোট কতজন এসছেন আপনি? আমরা এসেছি এখানে 15 এসেছি, আরও গ্রামে আছে, তারা সবাই যোগদান করবে। আগামী দিন কি আরও যোগদান করবে? হ্যাঁ, আরও বৃহত্তম একটা যোগদান করবে গ্রামে। বিজেপির বিধায়ক গড় হিসাবে দাবি করলেও গড় ভেঙে গেছে পঞ্চায়েত ইলেকশনে। আপনাদের নির্বাচনের সময় আপনাদের চ্যানেলে তিনি বলেছিলেন, এত ভালো ভোট আমি আমার জীবনেতে দেখি। উনি বামপন্থী করেছেন, বামপন্থী করে গোঘাটের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিলেন। সেখান থেকে রং পাল্টে বিজেপিতে ঢুকেছিলেন। 2021-এ জিতেছিলেন অল্প কিছু ভোটে, 4000 সামথিং ভোটে। তা পঞ্চায়েত নির্বাচনে সে গড় ভেঙে তছনছ হয়ে গেছে। তৃণমূলের জোড়া ফুল চারিদিকে ফুটে উঠেছে। তা এই লোকসভা নির্বাচনেও আমরা আরামবাগে গতবারে জিতেছিলাম মার্জিনাল ভোটে, এবারে লক্ষাধিক ভোটে জিতব। তারই একটা নিদর্শন আপনারা দেখতে পেলেন যে গোঘাট 1 নম্বর ব্লক থেকে, গোঘাট অঞ্চল থেকে আজকে 15-16 জন তৃণমূলের পতাকা ধরল। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলল, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ওনাদের বিবেকে বেঁধেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের প্রতি সহযোগিতা ওনাদের বিবেককে জাগ্রত করেছে। আর কেন্দ্রের যে বঞ্চনা, ওনারা বললেন যে বারবার বঞ্চনা করছে। 100 দিনের কাজ ওনারা বলছেন করেছে, ওনাদেরই বাড়ির লোক করেছে, ওনারা করেছেন, কিন্তু ওনাদের বিধায়ক সেই টাকা এনে দিতে পারেনি। ওনাদের অনেকের মাটির ঘর আছে গোঘাটের, আপনারা নিশ্চয়ই সেখানে দেখেছেন, 1.5 তলা ঘর। সেই সব মাটির ঘর পাকা করার জন্য 18 সালে ওনারা আবেদন জমা দিয়েছিলেন। সেই ঘরের টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে দিয়েছে। ধাপ্পা দিয়েছিল 2019-এ, ধাপ্পা দিয়েছিল 2021-এ। এনারা বিশ্বাস করেছিলেন যে যদি বিজেপির বিধায়ক হয় তাহলে হয়তো আমাদের ঘরের টাকা আসবে, 100 দিনের টাকা পাবো, 100 দিনের কাজ 200 দিন হবে ভেবেছিলেন, রাস্তাঘাট ভালো হবে। কিন্তু আজকে ওনারা উপলব্ধি করছেন ঘরের টাকা আটকে রেখেছে কেন্দ্র, 100 দিনের কাজের টাকা দিলই না কেন্দ্র, গ্রামীণ রাস্তাঘাটের টাকা আটকে রেখেছে কেন্দ্র।
এখান থেকে জিএসটি বাবদ সারা বছরে 464,000 কোটি টাকা কেন্দ্র তুলে নিয়ে যায়। এই যে ভাই যে জামাটা পড়েছে, এরা সব জামা প্যান্ট যে পড়েছে, এর ওপরে জিএসটি চালু হয়েছে 18%, 28% এইসব দিয়ে। তাহলে এরা ট্যাক্স দিয়ে কিনছে। বাংলার পাওনা 464,000 কোটি টাকা। এখনো পর্যন্ত 1,60,000 কোটি টাকা দিল না। এখান থেকে টাকা তুলে নিয়ে গেল জিএসটির, অথচ সেই টাকা দিল না। এইভাবে বঞ্চনা করছে। সেই বঞ্চনার বিরুদ্ধে এরা ঐক্যবদ্ধভাবে তৃণমূলে এসেছে। আগামী দিনে ওই গোঘাট বিধানসভা থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থীকে আমরা 10,000-এর ওপর ভোটে জেতাব। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।